যখন কোনো ঘরে দুজন রাঁধুনি থাকে তাহলে দুরকম রান্না হওয়াটা স্বাভাবিক। এই যেমন এবার ঈদে মানে কোরবানির ঈদে দুরকম গরুর মাংস রান্না করা হয়েছিল আমাদের বাসায়। আমার শাশুড়ি মা রান্না করেছিল গরুর মাংস, যেটা হচ্ছে নর্মালি সিন্নির মাংস বলে থাকি, আর আমি করেছিলাম মেজবানের মাংস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ব্লগটা স্টার্ট করছি ঈদের দিন সকালবেলা থেকে। বের হয়ে দেখলাম সকালে আকাশটা খুবই মেঘলা হয়ে আছে, আর আমাদের হেল্পিং হ্যান্ড হচ্ছে বাইরের উঠানটা ভিজিয়ে দিচ্ছিল পানি ছিটিয়ে, কারণ ধুলাবালি বাসার ভেতর প্রচুর আসতে থাকে। দেন রান্নাঘরে এসে দেখলাম আমার শাশুড়ি মা হচ্ছে লাচ্ছা সেমাই বানানোর প্রিপারেশন নিচ্ছিল। এখানে একটা ট্রেন্ড হচ্ছে যে কোনো ওকেশনে কিছু না কিছু মিষ্টি আইটেম আমাদের সকালে নাস্তায় থাকে, আর আমি রান্না করছিলাম হচ্ছে নুডলস। দুইজন দুই রকমের খাবার রান্না করেছি, যা দিয়ে হচ্ছে আমরা নাস্তা করেছিলাম সকালে। আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এখানে সকালে নাস্তা নুডলস সেমাই খেলেও ঈদের দিন আমাদের চট্টগ্রামে কিন্তু ঠিকই গরুর মাংস পরোটা বা পরোটা যা আমরা খেয়ে থাকি। দেন হচ্ছে আমি আমার বাদবাকি কাজগুলো সেরে নিয়েছিলাম, ব্লেন্ডার করে নিয়েছিলাম আদা রসুন সারাদিনের কাজের জন্য, রান্নার জন্য। দেন হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে অনেকটা জোর করে বলতে পারেন, কারণ গরু কাটাকাটি দেখাটা আমার পছন্দ না বা আমার খুব খারাপ লাগে, আমি দেখতে পারি না। তারপর আমি ওনার সাথে গিয়েছি, যদিও আমি সেটা দেখিনি। আমি হচ্ছে আমার চাচাতো ননদের সাথে তাদের ছাদে গিয়ে বসেছিলাম, আড্ডা দিচ্ছিলাম। অনেক সুন্দর গুছানো একটা ছাদ আমার চাচি শাশুড়িদের, মানে আমার চাচা শ্বশুরদের বাসার ছাদটা। ওখানে অনেক ধরনের হচ্ছে গাছ আছে, যেমন ফুল গাছ, ফল গাছ, দোলনা অনেক। আর আমরা মেয়ে মানুষরা হচ্ছে বয়স যতই হোক না কেন, দোলনায় দোল খেতে কিন্তু আমরা কখনো মানে পিছপা হই না। দেন হচ্ছে আমি ঘুরে ঘুরে চাচিমাদের ছাদের সুন্দর ফুল ফলগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল। আশেপাশে একদম গ্রিনিশ একটা ভাইব ছিল, সব দিকে সবুজ। গ্রামের বাড়িতে বা শহর থেকে একটু দূরে যে জায়গাগুলো, সেখানে একটাই সুবিধা, চারপাশে আপনি অনেক সবুজের সমারোহ দেখতে পাবেন, যেটা সচরাচর আমরা শহরে খুব একটা দেখি না। তো এটাতে চোখেরও একটা শান্তি। দেন হচ্ছে আমি অনেকক্ষণ সেখানে সময় কাটাই, এরপর আবার আমার শাশুড়ি মার সাথে হচ্ছে আমাদের বাসার দিকে চলে আসি। আমাদের বাসাটা হচ্ছে ওনাদের বাসা থেকে 5 মিনিটের হাঁটা, 5 মিনিটও না, ঠিক 3 থেকে 4 মিনিটের হাঁটার দূরত্ব। বাসায় এসে হচ্ছে আমার শাশুড়ি মা খিচুড়ি বসিয়েছিল রাইস কুকারে, যেহেতু আমরা সিলিন্ডার গ্যাস ইউজ করি, তো রাইস কুকারে হচ্ছে উনি মাখা খিচুড়ি বসিয়েছিল। দুপুরে আমাদের আজকে খাওয়া হয়েছে, মানে ঈদের দিন খাওয়া হয়েছে খিচুড়ি আর গরুর মাংস। অনেক বেশি মজা হয়েছিল খিচুড়িটা। দেন বাসার মধ্যে মাংস চলে আসে, মাংস কাটাকাটি হয়, ভাগ ভাটোয়ারা হয় আত্মীয় স্বজনের জন্য, ফ্রোজেনের জন্য বিভিন্ন প্যাকেটগুলো আমরা করতে থাকি, আর পাশাপাশি হচ্ছে খিচুড়ি হচ্ছিল। এরপর হচ্ছে চুলায় আমার শাশুড়ি মা গরুর মাংস, সিন্নির মাংস যেটা বলে, অনেকগুলো করে যে মাংসটা রান্না হয়, ওই মাংসটা রান্না করছিল প্রায় 8 থেকে 10 কেজির মতো। আর উনি এই মাংসটি রান্না করেছে রেসিপি, আর আমি করেছিলাম হচ্ছে মেজবানের মাংস, সেটা সামনেই আমি দেখাবো, শেয়ার করব। তো এর মধ্যে হচ্ছে আমাদের খিচুড়িটা রান্না শেষ। দেন হচ্ছে আমাদের বাহিরে মাটির চুলা বা কাঠের চুলার মধ্যে হচ্ছে নলা বা নিহারিটা বসানো হয়েছে, যেহেতু নিহারি পরের দিন সকালেই খাওয়া হয় বা একদিন পরে খাওয়া হয়, তো নিহারিটা হচ্ছে কাঠের চুলায় বসানো হয়। যেহেতু বাসায় সিলিন্ডার প্লাস গ্যাস ওভেনটা হচ্ছে উপরে গ্লাস প্রোটেক্টরের, সো বাইরে হচ্ছে রান্নাটা বসানো হয় বড় ডেকচিতে করে। আর এটা হচ্ছে আমি যে মেজবানের মাংসটা রান্না করেছি সেটার প্রিপারেশন নিচ্ছিলাম। আর এই হলো আমাদের নিহারি অলরেডি ডান। এটা কয়েকটা জাল দেওয়ার পর হচ্ছে আমরা পরের দিন সেটা খাবো নান রুটি দিয়ে। আর আমি হচ্ছে এখানে মেজবানের মাংস রান্না করেছিলাম। মেজবানের মাংসের মশলাটা হচ্ছে চিটং থেকেই নিয়ে এসেছিলাম, আর এখানে এটা সব কিছু উপকরণ একসাথে মেখে হচ্ছে আমি কিছুক্ষণ রেস্টে দিই, এরপর হচ্ছে চুলায় বসিয়ে দিই। বাইরে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, কিন্তু কোনো বৃষ্টি হচ্ছিল না, কিন্তু দেখতে ভালো লাগছিল। জীবনের প্রথমবারের মতো হচ্ছে এত বড় একটা পাতিলে এতগুলো মাংস, প্রায় 8-10 কেজি মাংস হচ্ছে আমি রান্না করেছি।
দেন হচ্ছে রাতের বেলা আমি চর্বি গলাতে বসেছি কোয়াবের মাংস বানানোর জন্য, যেটা চিটাগাংয়ের মানুষরা প্রত্যেকটা ঘরে কোরবানের সময় করে থাকে। বড় বড় কোরমার থেকেও বড় বড় পিস করে মাংস সেটা চর্বির মধ্যে হচ্ছে সেদ্ধ করা হয় বা ভাজা হয়, সেটা অনেক দিন পর্যন্ত হচ্ছে স্টোর করা যায়। দেন হচ্ছে পরের দিন সকালে আমরা পরোটা আর গরুর মাংস দিয়ে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই। এর আগের দিন রাতে হচ্ছে খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু অনেক টায়ার্ড ছিলাম। আর এটা হচ্ছে আমার রান্না করা সেই মেজবানের মাংস, যেটা দিয়ে সকালে পরোটা দিয়ে আমরা নাস্তা করেছি। দেন আমরা চলে গেলাম আমার ননদকে নিতে, আর এটা হচ্ছে তার শ্বশুরবাড়িতে। তার জন্য আমরা ওয়েট করছিলাম, কারণ এখান থেকে আমরা একটা জায়গায় গিয়েছি। কোথায় গিয়েছি এটা পরের কোনো একটা ব্লগে আমি শেয়ার করব। তবে এখানে হচ্ছে আমরা আমার ননদকে নিতে এসেছি ঈদের জন্য, ঈদের পরের দিন বা দ্বিতীয় দিন। এখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করে দেন আমরা খুব সুন্দর একটা জায়গায় চলে যাই বেড়াতে। খুবই ইন্টারেস্টিং একটা প্লেস ছিল। এবার ঈদের আমাদের ঘোরার জন্য আমরা এই প্লেসটা সিলেক্ট করেছিলাম অনেক ভেবে চিনতে, আর ওয়েদারটা অনেক জোস ছিল। আর কিছু কিছু এখানে আমি ক্লিপস দিয়ে দিয়েছি অল্প স্বল্প, যাতে সবাই গেস করতে পারে যে আমরা আসলে কোথায় গিয়েছি। জায়গাটা আসলে খুবই সুন্দর ছিল, এবং এর ব্লগটি আমি নেক্সট একটা ব্লগের পরই শেয়ার করব। আর জায়গাটা খুবই জোস ছিল। দেন সেখান থেকে ঘোরাঘুরি করা শেষে আমরা বাসায় এসে রাতের বেলা হচ্ছে বারবিকিউর প্রিপারেশন নিয়েছিলাম। এখানে ম্যারিনেট করা মাংসগুলো আমি হচ্ছে কাঠিতে গাঁথবো। তার আগে হচ্ছে আমি 1 মগ কফি নিয়ে বসে পড়ি, যেহেতু অনেক বেশি টায়ার্ড ছিলাম আর যেখানে গিয়েছিলাম সেখানে অনেক পানিতে ভেজা হয়েছে। সো আমি 1 মগ কফি নিয়ে নিলাম, কারণ এটা ছাড়া চলবে না। কফি নিয়ে হচ্ছে কফি খেতে খেতে আমি হচ্ছে আমার যে কাবাবের স্টিকগুলো সেগুলো রেডি করে ফেলি। এটা হচ্ছে জীবনের প্রথমবার কোনো নির্জন জায়গায় রাতের বেলা উঠোনে বসে বারবিকিউ করা, আর মানে ঝিঝি পোকার ডাক চারিপাশে, খুব শুনশান, মানে খুবই ভালো লাগছিল। আসলে অনেক বেশি এনজয় করেছি জীবনের প্রথমবার। আর বাইরে হচ্ছে আমার হাজব্যান্ড আমি মিলে হচ্ছে বারবিকিউগুলো প্রিপারেশন করছিলাম, মানে বানাচ্ছিলাম। মূলত সেই করেছে সব কিছু, আমি জাস্ট তাকে হেল্প করেছি সব কিছু কাঠিতে গাঁথা থেকে শুরু করে মাখানো থেকে শুরু করে, আর বাদ বাকি কাজটা সেই করেছে। আর দেখতেই পাচ্ছ যে অনেক বেশি ইয়ামি লুকস এসছে আমাদের যে কাবাব ছিল। খেতেও অনেক বেশি মজা হয়েছে, তবে কিছু কিছু কাবাব কেন জানি খুবই হার্ড ছিল। আর এখানে আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি যে আকাশের উপরে একটা চাঁদ সুন্দর, আর নিচে হচ্ছে আমরা বারবিকিউ করছি। মানে ভাবা যায় যে জিনিসটা কতটা সুন্দর আর কতটা মানে ভালো লাগার মতো একটা পরিবেশ, এনভায়রনমেন্টটা। আর আশেপাশে আমি যদি শোনাতে পারতাম তাহলে শোনাতাম যে অনেক ঝিঝি পোকার ডাক, অন্ধকার। আমরা রীতিমতো টর্চ লাইট বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হচ্ছে কাজ করছিলাম। আর এখানে হচ্ছে কাবাব আমাদের অলমোস্ট ডান, আর বাসায় হচ্ছে আমার ননদের হাজব্যান্ডও আছে, আর পরোটাও বানানো হয়েছে, পরোটা শেখা হয়েছে। আমরা পরোটা দিয়ে সেদিন রাতে ডিনার করলাম, পরোটা আর কাবাব দিয়ে। আর এই তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ। নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। টাটা।